পাচ্ছি। আমি সেই জন্য সার্ভেটার নাম দিয়েছি সার্ভে। পরবর্তী অনেকগুলো কাজকর্মগুলো আমাদের আছে, যেমন সার্ভে শুরু করতে হবে, বুক ব্যাংক অলরেডি শুরু হয়ে গেছে, টুকটাক কাজ চলছে, আর ব্লাড বুক যেটা আমরা বানাবো বলেছিলাম, সার্ভেটা কমপ্লিট হলে তারপর আমরা বানাতে পারবো। সার্ভেতে তোমরা, আমি আশা করছি সবাই অংশগ্রহণ করবে, কারণ এটা একটা খুব বড় প্রজেক্ট, সবাইকে কাজে লাগবে। আর বেশি কিছু বলবো না, সবাই আজকের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিনে সবাই আনন্দ করো, উৎসবে মেতে ওঠো, এই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। আজ নভেম্বরের 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে পুরোপুরি স্মৃতিটুকু সম্বল। দরজায় কি নাচো করা? এত রাতে কে এলে? তাকিয়ে দেখি মিষ্টি হাতে এসেছে রামুর ছেলে। সে ছেলে কয়, মেসোমশাই, আজ নভেম্বরের 16, আপনাদের বিবাহের অর্ধশতক হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার? রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার জুয়েল স্টার? নমস্কার। বেশি যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ঘর। জাতিসংঘ নারীর রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে 1975 সালে বিশ্ব নারী বর্ষ এবং 1975-1985 সালকে নারী দশক হিসেবে ঘোষণা করে। নারীকে ঘরের লক্ষ্মী বলা হয়, ঘর আলো করে তারা আসে, কিন্তু সমাজে নারীর অবদানকে কখনোই মূল্যায়ন করা হয় না। ফলে তারা আত্মবিশ্বাস ও দৃঢ়তা হারিয়ে ফেলে এবং নিজেদেরকে গুটিয়ে ফেলে, নিজেদের প্রতিভাগুলোকে যেন অন্ধকারে হারিয়ে ফেলে। জগৎ সংসারে নারীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে হয়। নিজের সন্তানকে গর্ভে ধারণ এবং জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখানোর মাধ্যমে একজন মা নারী হিসেবে জীবনের সার্থকতা লাভ করে। যখন একটি শিশুর জন্ম হয়, তখন একজন মায়েরও জন্ম হয়। এছাড়া স্ত্রী, বোন, কন্যা সহ মর্যাদাপূর্ণ সব সম্পর্কের বাঁধনে নারীরা সমাজের সাথে আবদ্ধ। তারা সমাজের অর্ধেক অংশ, সমাজের সাথে আবদ্ধ। তাদের প্রতিভা এবং স্বয়ং সম্পূর্ণতা বিকাশের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অবশ্য করণীয় কর্তব্য এবং দায়িত্ব। এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি, আমরা যাতে আমাদের বাড়ির বাচ্চা মেয়ে হোক বা নারী যেই হোক না কেন, তাদের যেন আমরা সমস্ত দিক দিয়ে এগিয়ে রাখতে পারি। কোনোদিনও যেন একটি ছেলের সাথে মেয়ের পার্সিয়ালিটি না করে
ভাসছে আকাশে। বারুদে ডুবেছে দেশ, পেস্তলের পেট ভরেছে টোটায়, লোনা জলের ঢেউ অগ্রাহ্য করে ডুবোজাহাজ। কামানের মুখ হাঁ করে বসে লাল চোখের আবেশে। উল্কার দেশে উড়ে যায় বোমারু, আরো কত মৃত্যুবান সাজানো মানুষ বাঁচাতে চেয়ে মানুষের জন্য। বেড়াজাল সীমারেখা পৃথিবীর পরে টেনেছে কাগজে পেন্সিলে। এ পৃথিবী গুটি কয় মানুষের, এ পৃথিবী গুটি কয় মানুষের নয় কি? কত শোভা চারিপাশে, আহারে আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। কবিতাটার নাম দিয়েছি বিভাজন। আমি হিন্দু, তুমি মুসলিম, এখানে নয় মুসলিম দেশে যাও।
ব্রাহ্মণ অব্রাহ্মণের দেশে ইহার অধিক কি বাঁচাও? আমরা হলাম ধনী, তুমি গরিব ঘরের বালক। বাঙালি অবাঙালি আবার মুকুটে নয়া পালক। তুমি বাঙালি? ওহো, তা উত্তরবঙ্গ নাকি দক্ষিণবঙ্গ? বিভেদের এই পোড়া দেশে ঐক্যতা আজ বিপন্ন। নমস্কার। শূন্য ছাড়া অচিন্ত কুমার সেনগুপ্ত। ওই পথ নিয়ে জরুরি কাজে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাবো না, দেখছে না ছন্ন ছাড়া করা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ধোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, কিন্তু নেই, ভীতু নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, গ্রামে বাসে জায়গা নেই, খেলায় মেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার মতো নেতা নেই, প্রেরণা জানানো প্রেমও নেই। আমরা
দোয়াশ সাইক্লোনের জন্য খেজুরির যে এফেক্টেড এরিয়া ছিল ওখানটায় আমরা ত্রাণ নিয়ে গেছিলাম। তারপরে ইটাবেডে যে ফ্লাড সিচুয়েশন হয়েছিল সেখানটায় আমরা ত্রাণ নিয়ে গেছিলাম। 21 সালে প্রথম মেলার আয়োজন করা হয়েছিল, পুষ্প মেলা এবং প্রদর্শনী। আমরা সেই 2019 সাল থেকে আজ 2022 সাল 4 বছর প্রয়োজনের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে এবং প্রয়োজন যাতে এইভাবে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অভিযোগে 498 ধারায় অভিযুক্ত আসামি বগলাচরণ কামরুই হাজির। আপনার নাম কি? আগে শ্রী বগলাচরণ খামারুই, নিবাস বগুলা, স্ত্রীর নাম সাইরেন। কি? সাইরেন? স্ত্রীর নাম সাইরেন? না মানে আমার স্ত্রীর নাম নিত্যকালী। তবে না বলেন সাইরেন? না মানে সে কথা বললেই মনে হয় যেন সাইরেন পাচ্ছি, আমি সেই জন্য সাত করে তার নাম দিয়েছি সাইরেন। এবারে গীতাকে ধরে বলুন। পাগল নাকি? মানে ওসব হবে না। হবে না মানে কি? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে আমি হাত দেবো না। সে কি এখানে আমার মেয়ে ছেলে থেকে আসছে? এই যে বলেন গীতাকে ধরুন। আরে বাবা, এই গীতা সে গীতা নয়। আরে সে আমার পাড়ার গীতাই হোক বা আপনার শালিকা গীতাই হোক, কোনো মেয়ে ছেলেকে আমি হাত দেবো না। এই গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ হ্যাঁ, এই বইটার নাম হলো গীতা, শ্রীমদ ভগবত গীতা। ও তাই বলুন। আরে আমি তো তখন থেকে তাই বলার চেষ্টা করছি। আপনি কি করে জানলেন যে আমি সাইলেন মানে শুনি নেত্রকালীকে ভালোবাসিনি? আপনি আপনার বউকে ভালোবাসেন না? নয়তো কি আমি আপনার বউকে ভালোবাসবো? হ্যাঁ, বউকে যদি ভালোবাসতে হয় তাহলে 498 খেলেন কেন? সে তাকে দুঘা দিয়েছি বলে। বাহ, তাকে দুঘা দিয়েছেন বলেই বললেন বিয়ে? দুঘার বেশি ও তো সহ্য করতে পারবে না, তাই দুঘাই দিয়ে। এই খামারুই, আপনি কিন্তু তখন থেকে গর্ব করছেন। রাগ করবেন না স্যার, ব্যাপারটা বুঝিয়ে বলছি, মানে একটু শুনুন। হ্যাঁ বলুন। ঘটনা হয়েছিল যে বুঝলাম। বুঝলেন তো? বুঝলাম। বুঝলেন তো নাকি? হ্যাঁ বুঝলাম। তা ভবিষ্যতে আরো বড় জ্ঞান হওয়ার আগেই আপনার ওই বাবা মা দাদা ডাক্তারগুলো সে চটপট বলতে দেবে। হ্যাঁ তা বেশ, আপনি মান্যিগণ নিল যেটা বলবেন সেটা তো শুনতে হবে, কিন্তু একটা তো বাদ রাখতে হবে। আবার কি বাদ রাখতে হবে? মানে সাইলেন্ট মানে নেত্রকালী। ও হ্যাঁ 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 হ্যাঁ, তা নৃত্যগুলি ওটা বাঁচতেই থাকুক, ওটা থামাবার চেষ্টা করবেন না। এইটা হলো কথা, বউ বলে কথা। আমার ভাইটা একটাই মাথা, সাইলেন্ট রোজ রোজ প্যাঁ প্যাঁ প্যাঁ। কেমন লাগছে তোমাদের? সবাইকে ধন্যবাদ এবং বাইরে থেকে যারা এসেছেন, আমাদের গ্রুপের সদস্য নন, যারা নাট্যকারী ধন্যবাদ আছে, আমাদের অনুরোধে সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে একটা বিশেষ দিন শুধু অনেক অর্থে হয়। আজকে বিশ্ব পরিবেশ দিবস, তাছাড়া বাঙালি জামাইদের আজকের একটা বিশেষ দিন। আর প্রয়োজনের বিশেষ দিন যেহেতু বাড়ছে 1972 খ্রিস্টাব্দে জাতিসংঘের পাশে পরিবেশ দূষণ সম্পর্কে চিন্তা ভাবনা করার একটা সুযোগ এসেছিল বা অভিযোগ এসেছিল। তো সেই মিটিংটা 5 জুন থেকে 16 জুন হয়েছে এবং সেই মিটিংটা আয়োজন হয়েছিল একটা দেশ সুইডেন। সবাই জানেন সুইডেন প্রথম জাতিসংঘের পাশে আবেদন করে যে বিশ্বে দূষণের মাত্রা ধীরে ধীরে বাড়তে চলেছে এবং সেটা আগামী প্রজন্মের কাছে খুব চিন্তার হয়ে উঠবে, যে কারণে মিটিংটা হয়েছিল 1972। তারও 2 বছর আগে সুইডেন একটা জাতিসংঘের পাশে অনুরোধ রেখেছিল ভাবনা, তো সেটা ভাবা হয়েছে এবং ভাবার পর 1974 সাল থেকে
বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে এবং প্রত্যেক বছর কোনো না কোনো দেশ এই দিনটি পালন করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেয়। তো আমাদের দেশ 2018 সালে প্লাস্টিক দূষণের উপর একটা আয়োজন করেছিল, যে গোটা বিশ্ব এই দিনটিকে পালন করে এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করেছে, ভাবছেও। ধীরে ধীরে আমরা দূষণের মাত্রাটা যতটা সম্ভব কমানোর বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছি। আমি আশা করব আগামী দিনে আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য থেকেই থাকে, কিন্তু অনেকে এড়িয়ে চলে। আমি আশা করব প্রয়োজন আগামী দিনে সেই এককভাবে আওয়াজ তুলবে এবং আগামী দিনে সবাই সেটা নিয়ে ভাববে, সেই প্রত্যাশা রাখি সবার কাছে। সবাইকে আবারও ধন্যবাদ। আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি।